বিগত সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, বাড়ছে যৌথ বাহিনীর টহল, জানালেন প্রেস সচিব। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা, চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান, বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান। এবং নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে তফসিল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিগত সময়ের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেলে টহল বাড়ানো হবে, এছাড়া বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা। নেভি, বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিং এর ব্যবস্থা করা হবে। আর একটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। এখন হলো পুলিশ, আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভারত দিকে যাবে। রাজধানীতে হঠাৎ করে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। রাতভর বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও গুলির মতো ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় একজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি ব্রিফিংয়ে জানান, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। এটি কোনো তামিল ফিল্মের দৃশ্য নয়, ঘটনাটি ঘটেছে বাস্তবেই রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায়। গেল রাতে আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে রাস্তায় আটকে প্রকাশ্যে গুলি করে নগদ টাকা ও 200 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। এই দৃশ্য রাজধানী মোহাম্মদপুরের। রিকশা আরোহী 2 যাত্রীকে আটকে ছিনতাই করতে দেখা যাচ্ছে 2 দুর্বৃত্তকে। তাদের হাতে ছিল ধারালো চাপাতি। রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগ বিদেশে বসে টাকার বিনিময়ে দেশকে অস্থিতিশীল করছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রতিবাদে প্রশাসনের জবাব চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে মিছিল বের করে সাধারণ ছাত্ররা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশ পরিচালনার কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই। সকালে রাজশাহীর পিটিআই এর সম্মেলন কক্ষে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তবে সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলেও জানান আইজিপি। একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে।
এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। আমরা যেটা সোজা করে বলতে চাই, আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে স্থানীয় একজনের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতিপাড়ার আনুমানিক 200-রও বেশি লোকজন বিমান বাহিনীর খাঁচির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে বিমান বাহিনীর সদস্য ও সমিতিপাড়ার কতিপয় দুষ্কৃতকারীর মধ্যে সংঘর্ষ হয়। কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছুড়ে। এ সময় বিমান বাহিনীর 4 সদস্য আহত হন। শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। যতদিন দেশে একটি নির্বাচিত সরকার না আসে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় দলটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দেশের ক্ষতি হয় এবং বিরোধীরা সুযোগ পায় এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হল খুলনা মহানগর বিএনপির সম্মেলন, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়, সরকার গঠনে দেশের মানুষ বিএনপিতে আস্থা রাখলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের শপথ নেয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অযাচিত তর্কে জড়িয়ে দেশ বিরোধীদের সুযোগ না করে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে সারা দেশে কর্মী সভা এবং সম্মেলন করছে বিএনপি। এই ধারাবাহিকতায় খুলনায় এই সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। সরকারের কাছে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। জামায়াতে আমির দাবি করেন, পরিবর্তিত বাংলাদেশে এখনও জুলুমের বোঝা ঘাট থেকে নামেনি। জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে। দ্রুত তাকে মুক্তি না দিলে সরকার যেন তাকেই কারাগারে পাঠায়, সে দাবিও জানান জামায়াতের আমির। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন।
ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তাফসিল ঘোষণা হবে বলেও জানান তিনি। আজ নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক ও কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হবে, তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত। তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার চলছে, এর মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করছে ইসি। ইসির সব কর্মকর্তারা সর্বোচ্চ শ্রম দিচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান তিনি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমানে যে নিরাপত্তার পরিস্থিতি সে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার মুখোমুখি ও আহত হলেও দায়িত্ব পালনে পিছুপা হয় না। এই বাহিনীকে ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে উল্লেখ করে তিনি বলেন, 60 লাখের যে ডাটাবেজ সেটা তৈরি হয়ে গেছে। নির্বাচনের জন্য চলতি বছর 85,000 সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক। দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক আকুল শেখ ও সমন্বয়ক গাউসুল আজম শিমুর পরিচালনায় এই কর্মসূচি হয়। এ সময় নেতৃবৃন্দ সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত সহ 5 দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, 63,000 শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তারা। পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে অন্তত 30টি রিসোর্টের 100টি ঘর পুড়ে গেছে। দুপুর 1টার দিকে একটি কটেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আশপাশে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। স্থানীয়রা জানান, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এর বিরূপ প্রভাব পর্যটনে পড়বে বলেও আশঙ্কা তাদের। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিগত সময় চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বাড়ছে যৌথ বাহিনীর টহল, জানালেন প্রেস সচিব। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা, চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান। এবং নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই তাফসিল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।